ভাত খেয়ে ছাদে এসেছি। দেখুন আজকে কত কত কাপড় ধুয়েছি, পুরো ছাদ। এই যে সিঙ্ক ক্লিন হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করে ফেলেছি, পরিষ্কার ঝকঝক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল নাস্তা আজকে শেষ করে ফেলেছি, সেটাও ভিডিও করিনি। দেখেন নাস্তা করা শেষ। এই যে চাও খেয়ে নিয়েছি, এখন হচ্ছে কাটা বাছা করবো। তার মধ্যে হচ্ছে আমি মুরগিটাকে ভিজাতে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসেছি। কাপড় ধুতে ধুতে আমি এদিকে কাটাকাটি করে নেই। এই যে দেখুন আমি সবজি কাটাকাটি করে নিয়েছি, ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। ভাত বসিয়ে দিয়েছি। আর দুইটা বড় বড় চিংড়ি ছিল, ওইটা হচ্ছে পিস করে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে সবজি রান্না করব। যেহেতু ফুলকপিটা শুটকি দিয়ে খাওয়া যায় না, চিংড়ি মাছ 2 পিসই ছিল, ওগুলো দিয়ে সবজিটা রান্না করে দেব। এই যে সবজিটাকে দিয়ে দিয়েছি, কষানো হলে পানি দিব। এখন একটু সিঙ্কটা ক্লিন করে নিই, বেশ খানিকটা ময়লা হয়ে গেছে। এত পরিমাণ বাতাস, চুলায় জ্বলছে না। দেখুন কি পরিমাণের বাতাস, দেখেছেন কি পরিমাণ বাতাস আসছে। এটা এদিকে টেনে না দিলে চুলা অফ হয়ে যাবে। এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই দিকটায় প্রথম ব্যাজে যে কাপড় দিয়েছি সেগুলো ধোয়া হয়ে গেছে, ছাদে শুকাতে গিয়েছে। দ্বিতীয় ব্যাজের কাপড়গুলো দেওয়ার আগে কারেন্ট চলে গেছে। কারেন্ট আসলে দিব। এগুলো এখন এমনি মেশিনে দিয়ে রেডি করে রাখবো, কারেন্ট আসলে অন করে দিব। এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও করছি সাথে। মুরগির মাংস রান্না করবো। একটু পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। আজকে একদম গোল গোল করে কেটেছি। এগুলো একদম বেরেস্তা হয়ে গেলে তারপর আদা রসুন বাটা দিব। গত রান্নাটাও কিন্তু আমি দেখিয়েছি। তো প্রতিদিন এগুলোই তো রান্নাই হয় সবার বাসায়, এটাই আমাদের ডেইলি লাইফ দেখাতে হয়। একদম বেরেস্তা হয়ে গেলে আদা রসুন দিব। এদিকে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে সব ধরনের মশলা আর টমেটো দিয়েছি। আজকে এক্সট্রা কোনো পানি দিব না। টমেটো থেকে যে পানিটা বের হবে সেটাতেই মশলা কষাবো, এবং মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিতেই মাংসটা রান্না করব। মানে এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না। এটা কষানো থাক। এদিকটায় আমার সব কুচানো হয়েছে। মুরগি মাংস ধুয়ে নিয়েছি, এগুলো ফ্রিজে রেখে দিব। যে এক সাইডে মুরগির মাংসটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ফিনিশিং চুলা পরিষ্কার করছি। তো প্রতিদিনই করি আমি, তেমন একটা ক্যামেরাতে দেখাই না। হচ্ছে যে এভাবে জালে দিয়ে ঘষা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। প্রথমে এই সাইডটা পরিষ্কার করে নেই, তারপরে হচ্ছে মুরগির মাংসটা এদিকে ট্রান্সফার করে আর বাকি অন্য সাইডটাও করে নিব।
কেন জানি এটা না করলে আমার কাছে শান্তি লাগে না। আমার নানু তিনি কিন্তু বেঁচে নেই। তিনি সবসময় একটা কথা বলতেন যে মানে নাতনি করে বলতো আর কি কথাটা, যে একজন মেয়ে যে সত্যিকার অর্থে পরিষ্কার সে এমনভাবে কাজ করবে যেন রান্নাঘরে গেলে মনেই হবে না এখানে কেউ কাজ করেছে। মানে কাজ করতে করতে কাজের সব কিছু গোছানো থাকতে হবে। মানে আপনি কাজ করলেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ময়লা রেখে গেলেন, শুধু রান্নাটা করলেন, এভাবেও কিন্তু করা যায়। কিন্তু নিজের একটা রুচি, নিজের একটা চয়েস থাকে, নিজের একটা পরিচ্ছন্নতা থাকে। শুধু আপনি সুন্দর সুন্দর কাপড় পরলেই কিন্তু তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলে না। আপনি যে ঘরটা মানে রান্নাঘরেই কিন্তু মেয়েরা অর্ধেক সময় কাটিয়ে দেয়। তো ওই রান্নাঘরটাই যদি পরিষ্কার না থাকে তাহলেই কিন্তু তার রুচি প্রকাশ পেয়ে যায়। তো রান্না করতে করতে আপনাকে চারদিক পরিষ্কার করে ফেলতে হবে, মানে এলোমেলো থাকা যাবে না। তো আমার নানুর ওই কথাটা আমার খুব মনে পড়ছিল যে মেয়েরা কাজ করবে কিন্তু বোঝা যাবে না যে সে মেয়েটা কাজ করছে। মানে কাজ করতে করতে গুছানো এবং পরিষ্কার হয়ে যাওয়া লাগবে। তো সে কথাটা আমি আজও কিন্তু পালন করি। আমি কিন্তু কাজ করা অবস্থায় সব কিছু গুছিয়ে ফেলি, মানে বোঝা যেতে না যায় যে এখানে অনেক কাজ হয়েছে। কিছু কিছু মানুষ আছে, ধরেন বটিতে একটা লেবু কাটলেও সেটা বটিটা ওটুকুতে রেখে দেয় ময়লা। আমি সামান্য একটা উদাহরণ দিচ্ছি। সামান্য একটা শশা কাটলে শশার খোসাগুলোও রেখে দেয়, ফেলে না। এমন অনেক মানুষ আছে। এদেরকে কি আসলে বাস্তব অর্থে পরিষ্কার বলা যাবে? আপনারাই বলুন। তো যাই হোক, অনেক কথা বলেছি, স্মৃতিচারণ করেছি। আমি এখন বাকি চুলার সাইডটাও পরিষ্কার করে নেই। এই যে সিঙ্ক ক্লিন হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করে ফেলেছি, পরিষ্কার ঝকঝকা। চুলাও একেবারে দেখুন চকচক করছে, ধুয়ে ফেলেছি। রান্না ওদিকে ছোট করে দিয়েছি এক চুলায়, বাকিগুলো শেষ। আর আজকের প্রকৃতি তো দেখাইনি, এই যে প্রকৃতিও দেখে নিন। আজকের মতো রান্নাবান্না কাজ শেষ, যাব গোসল করাতে। আর যেটা হচ্ছে দেখুন, হতে থাক। এখনের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ভাত খেয়ে ছাদে এসেছি, দেখুন আজকে কত কত কাপড় ধুয়েছি, পুরো ছাদ ভর্তি কাপড়। এগুলার ওয়াশিংয়ে ধোয়ার একটা সুবিধা কি জানেন, মানে শুকিয়ে যায়, এটাই হচ্ছে সবচাইতে বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আজকে এত কাপড়, পুরো মানে ছাদ ভরে গিয়েছে। এগুলো প্রায় শুকিয়ে গেছে, জাস্ট একটু রোদে দেওয়া আর কি। যাই হোক, মেশিন হওয়াতে কাপড় ধোয়ার অনেক সুবিধা হয়েছে। তো এখন নিচে যাব, তারপরে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো। দেখুন ছাদের পরিবেশটা দেখুন। আজকের ভিডিও কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন কত কত কাঁঠাল গাছ এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।